আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আমাকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি কিভাবে আমার ইংরেজি জার্নিটা শুরু করেছিলাম বা আমি কিভাবে আমার স্পিকিং ইংলিশটা প্র্যাকটিস করি। সো আমি আজকে মাত্র 4টা টিপসের কথা বলবো যেটা অনুসরণ করে আমি আমার ইংলিশের স্পোকেন ইংলিশের ইমপ্রুভটা করে ফেলেছি এবং আমি এখনও এই 4টা জিনিস ফলো করি। সো আপনারা যারা ইংলিশে কথা বলতে চান তারা এই 4টা জিনিস ফলো করলে আশা করি 1 মাস বা 2 মাসের ভিতরে আপনি আপনার ইমপ্রুভনেস চোখ বন্ধ করে দেখতে পারবেন। সো ভিডিও শুরু করা যাক। সো টিপস নাম্বার 1 ইজ প্র্যাকটিস এভরিডে। কেননা আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার যে একটা কনসিস্টেন্সি বা একটা ধারাবাহিকতা আছে এটা আপনার থাকবে না। আর যদি এটা না থাকে তাহলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। আমি প্রতিদিন এই জিনিসটা করতাম এবং আমি এখনও করি যে আমি প্রতিদিন কিছু না কিছু ইংলিশে বলার ট্রাই করি। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যা পারি আমি প্রতিদিন কিছু না কিছু বলার ট্রাই করি। সো আপনাকে প্রথমত কী করতে হবে? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো টিপস নাম্বার 2 ইজ আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে। অর্থাৎ আপনি ফিল্ম দেখে হোক, ইংলিশ পত্রিকা পড়ে হোক, ইংলিশ নিউজ দেখে হোক, ইংলিশ মুভি দেখে হোক, যে কোনোভাবে হোক আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে। এটা করার ফলে আপনার 2টা উপকার হবে। এক হচ্ছে আপনার ওয়ার্ড মিনিংয়ের স্টকটা বেড়ে যাবে, যেটা আমাদের অনেকেরই সমস্যা। অ্যান্ড সেকেন্ডত হচ্ছে আপনার ফ্লুয়েন্সি যেটা, প্রনাউন্সিয়েশন যেটা, সেটা অনেকাংশে ইমপ্রুভ হয়ে যাবে, যেটা আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বলতে পারি কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশনগুলো সুন্দর হয় না। সো আপনি যখন কেয়ারফুলভাবে শুনবেন, ইংলিশে শুনবেন, তখন আপনার এই জিনিসগুলো উন্নত হয়ে যাবে। সো নাম্বার 3 টিপস ইজ থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ আপনি যাই কিছু চিন্তা করেন না কেন বাংলায় চিন্তা করা যাবে না। আমরা সাধারণত সচরাচর বাংলায় চিন্তা করি, কিন্তু না, আপনি যেহেতু ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলায় চিন্তা না করে ইংলিশে চিন্তা করতে হবে এবং এটা আপনাকে অনেক অনেক উপকার করে ফেলবে ইংলিশে কথা বলার জন্য। সো আমাদের শেষ টিপস হচ্ছে প্র্যাকটিস উইথ ইউরসেলফ। অর্থাৎ আমি যে টিপস নাম্বার 1 বলেছিলাম যে প্র্যাকটিস এভরিডে। সো এই প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে আপনি প্র্যাকটিসটা কার সাথে করবেন? আমরা অনেকেই লজ্জা পাই যে হচ্ছে অন্য কারোর সাথে প্র্যাকটিস করতে, রাইট? সো আপনার কোনো প্রয়োজন নেই অন্য কারোর সাথে প্র্যাকটিস করতে। আপনি আপনার সাথে প্র্যাকটিস করেন। আমি যেটা করি, আপনার যে মোবাইল ফোন আছে তার ক্যামেরা অন করে জাস্ট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট নিজে নিজে ইংলিশে কথা বলবেন। এখানে ভুল হলেও তো আপনার কোনো সমস্যা নেই, কেউ আপনাকে শুনতেছে না, আপনার লজ্জার কিচ্ছু নেই। আরেকজনের সাথে প্র্যাকটিস করতে আপনার লজ্জা লাগাটা স্বাভাবিক। সো যদি এই জিনিসটা হয় তাহলে আপনি কারোর সাথে প্র্যাকটিস করার প্রয়োজন নেই, আপনি আপনার সাথে প্র্যাকটিস করেন। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 4টা টিপস, যেটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই 1 থেকে 2 মাসের ভিতরে আপনি ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। সো এই হলো আমাদের 4টা টিপস, যে 4টা টিপস আপনি যদি ফলো করেন তাহলে আপনি 1 থেকে 2 মাসের ভিতরে ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। আমি যেটা ফলো করতাম এবং আমি যেটা এখনও ফলো করি, এই 4টা জিনিস। 1 is practice every day. 2 is listening in English. 3 is think in English. 4 is practice with yourself. সো এই 4টা জিনিস যখন আপনি করবেন তাহলে আপনি পরিপূর্ণ ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, বিশেষ করে যারা ইংরেজি কথা বলতে চান। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম।